আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলবো কয়েকটা টপিক নিয়ে। প্রথমত খাদানের প্রি-ট্রেলার নিয়ে, বড়বাদের আপডেট নিয়ে, দরদ নিয়ে যেটা আমি এখনো দেখি নাই। এই কয়েকদিনের মধ্যে দেখে রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা যদি দেখতে চান অবশ্যই গোটা ভিডিও দেখবেন এবং ধন্যবাদ সকলকে। ভিডিওতে ক্লিক করার জন্য। অনেকদিন আমি ভিডিও সেভাবে দেই না। কিছু ওল্ড ভিডিও দিচ্ছিলাম তো চ্যানেলে সমস্যার কারণে কিছু। তো এখন আমি আবার শুরু করার চেষ্টা করছি। তো প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে খাদানের প্রি-ট্রেলার। খাদান যে ফিল্মটা আসছে সেটা হচ্ছে দেব, ইদিকা পাল, যিশু সেনগুপ্ত এদের হচ্ছে যৌথ অভিনয়ে। তো মানে এরা অভিনয়ে আছে এবং এই প্রি-ট্রেলারটা যেটা আছে ট্রেলারের আগে এটা বাংলাতে মেবি দেবই শুরু করেছে যে প্রি-টিজার, প্রি-ট্রেলার এগুলো দেওয়া। তো এটা যদি জাস্ট একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবে দেখি অনেক ভালো এবং ইন্টারেস্টিং। কারণ দেখুন প্রথম কথা হচ্ছে এখানে তারা একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছে, নতুন একটা তথ্য সেটা হচ্ছে এই ফিল্মে বাবা ছেলের সম্পর্ক দেখানো হবে। সম্পর্ক বলব না কারণ তারা একে অপরকে দেখবে না। এখানে আসলে দেবের ডবল রোল থাকবে এবং এখানে যদি একটু খেয়াল করে দেখুন যিশু সেনগুপ্ত যে মূলত হচ্ছে দেবের আম ফ্রেন্ডের রোল করছে। সে পরে যখন দেখবে যে তার ছেলেও আবার আসছে তো সেটা নিয়ে একটা টক্কর হবে কিছু একটা। হতে পারে সে নিজেই ভিলেন অর্থাৎ যিশু সেনগুপ্ত এখানে ভিলেন হতে পারে। তো দেখা যাক জিনিসটা কেমন হয়। এখানে যদি একটু কথা বলি, এখানে আসলে যে ফ্লেভার গুলো দেখতে পাচ্ছ সাউথের ফ্লেভার এবং এটা কিন্তু কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। কারণ আপনি সাউথ থেকে ইন্সপিরেশন নিতেই পারেন। অনেকগুলো সিন আছে যেগুলা সালার থেকে ইন্সপিরেশন বোঝা যাচ্ছে এবং এরকম অনেক বিষয় রয়েছে। অনেকে সেগুলো কপি করতে পারে। এর আগে তুফানের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল ইন্সপিরেশনের কারণে কত কিছু শোনানো হয়েছে যে অ্যানিমেল থেকে কপি, কেজিএফ থেকে কপি। এসব অদ্ভুত জিনিসপত্র শোনানো হয়েছে। তো খাদানের ক্ষেত্রে কি এরকম হবে কিনা দেখা যাক কে কি বলে। কেউ বলবে না আশা করা যায়। আম দেখা যাক শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে এসব হয়। দেখুন, আম তুফানের সময় অনেকে যারা কপিবাজ বলতে আসে সবসময়, তারা কিন্তু কপি বলতে চিল্লায় শেষ করে দিয়েছে। তুফানের ক্ষতি করতে পারেনি। খাদানের ক্ষেত্রে যেন এরকমই হয় যে তারা যতই চিল্লাক কপি বলে সেটা যেন ক্ষতি করতে না পারে। বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হলেই কিন্তু ভালো। সেটা তারা বুঝবে না, তারা অবশ্যই সিনেমা দেখে না। তারা শুধুমাত্র ফেসবুকে এসে লাফালাফি করতে পারে। তো তাদের কথা ভিন্ন। তো খাদানের ট্রেলার দেখে আমার খুবই ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে। আশা করি সেটা দেখার চেষ্টা করব। বাংলাদেশে হবে না আশা করি রিলিজ, আমি জানি এটা রিলিজ হবে না। তবে এটা যখন ওটিটিতে আসবে সেটা দেখা লাগবে। আচ্ছা, খাদানের পর যদি এবার কথা বলতে চাই বড়বাদের কি আপডেট? দেখুন বড়বাদের যে লুকটা শাকিব খানের সেটা আমরা এমনি দেখে ফেলছি, নরমালভাবে দেখা হয়ে যাচ্ছে। কারণ তার বিভিন্ন কোম্পানির কারণে কোম্পানির প্রমোশনের কারণে বারবার সামনে আসা লাগতেছে। তো সেখান থেকে বলতে লাগলে তার লুক আমরা দেখে ফেলছি। তবে একটা প্রফেশনাল লুক বা প্রফেশনাল পোস্টার আমার দরকার, ফার্স্ট লুক পোস্টার। তো আশা করি যে সেটা খুব শীঘ্রই আসবে। দেখা যাক কবে আসে এবং সেটা আসলে কিন্তু একটা বড় কিছুই হবে। বড়বাদের আপডেট বলতে গেলে আরো কিছু শুটিং এখনো বাকি রয়েছে, সেগুলাও হবে। যেহেতু এটা হচ্ছে সামনে রোজার ঈদে আসবে, যার ফলে অনেকটাই সময় আছে, প্রমোশনও ভালো হবে। এটা একটা বাংলা ফিল্ম হিসেবে ঠিকই আছে, যৌথ প্রযোজনায় এবং আমি তো মনে করি এখানে অনেক কিছু আপডেট আমি পাচ্ছি। যেরকম আতিফ আসলামের হচ্ছে একটা গানের আপডেট, যেটা সত্য কিনা আমি আপাতত জানি না, হতেও পারে বা নাও হতে পারে। তবে কিছু আইটেম সং আছে যেখানে নুসরাত জাহানের অভিনয় আছে। তো এখন দেখা যাক জিনিসটা কোন জায়গায় যায় আসলে, যেগুলো আপডেট আসছে সেগুলো সত্য কিনা। তবে একটা নতুন কিছু হচ্ছে এটা বোঝাই যাচ্ছে। তবে এটা কিন্তু আসলে দরদের মতো না। দরদের পরিচালক যেরকম অতিরিক্ত কথা বলে কাজের চাইতে, সেটা মেহেদী হাসান হৃদয় করে না। এই দিক দিয়ে তিনি একদম বেস্ট আমি মনে করি। তো এবার দরদ নিয়ে কথা বলা যাক। দরদের প্রমোশন এতটা জঘন্য হলো যার ফলে কিন্তু একটা সম্ভাবনাময় মুভিকে এভাবে মানে খারাপ জায়গায় নিয়েছে। ফ্লপ বলছি না, খারাপ জায়গা বলতে এই ফিল্মটা কিন্তু অনেক বিজনেস করতে পারতো। এই প্যান ইন্ডিয়ান রিলিজ হলে, ভালোভাবে হলে অনেক বেশি হতে পারতো বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। কিন্তু সেটা হচ্ছে না, শুধুমাত্র এই প্রমোশনটা এত খারাপভাবে করার জন্য, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সেটা ভেঙে দেওয়ার কারণে। এখন দেখুন না, এটা হচ্ছে যে ইন্ডিয়াতে রিলিজই হয়নি। ইন্ডিয়াতে রিলিজ হওয়ার আগে যে হিন্দি ট্রেলার আসবে, টিজার আসবে, সেগুলোর কোনো নামগন্ধ নাই, প্রমোশন নাই, কোনো কিছু নাই। শুধুমাত্র শাকিব খানের ভরসায়, শাকিব খানের উপর বন্দুক ঠেকায় এ সকল পরিচালক খায়। আমি বলি এটা সত্য কথা, খারাপ লাগলো। যাই হোক, অনন্ত মামুনের প্রতি এই রাগটা আছে, থাকবে। তবে শাকিব খান এগিয়ে যাচ্ছে এটা চাই। বড়বাদের পর মেবি আরো কিছু কাজ আসতেছে। তাণ্ডব আসছে, তুফান 2 আসতেছে। তাণ্ডব হচ্ছে রায়হান রাফির সাথে, তুফানটা রায়হান রাফির সাথে। এবং অ অমি পরিচালক অমি ওনার সাথেও একটা কাজ আছে। তো সব মিলিয়ে অনেক কিছু আসছে তো শাকিব খানের তরফ থেকে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে। মেবি আমি ৩ টা টপিক নিয়ে কথা বলেছি। দরদ, তুফান আর দরদ, বরবাদ আর খাদান। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।